কিভাবে বিবাদ করেছে এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? হ্যালো হ্যালো সাহিত্যের সম্মুখে আমি আপনার দিনাজপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর আপনার দিনাজপুর প্রজা সাধারণ শান্তিতে দিন যাপন করছে। আমি তাই চাই আমার দিনাজপুর রাজ্যের প্রজাদের প্রতি আপনি থাকবেন সর্বসময় সজাগ, যাতে করে আমার রাজ্যের প্রজারা কোনো ভিড় কোনো দুঃখ কষ্ট না হয়। মাইটা সুন্দর আপনার কাজের অবহেলায় যেন আমার নামের কলঙ্ক না হয়, এটাই চাই আমি আপনার কাছ থেকে। আমি আপনার দিনাজপুর রাজ্যের প্রজাদের উপর সদা সর্বদা তীব্র দৃষ্টি রাখবো, যাব না। আজ বহুদিন যাবতে ভাবছি আমি আপনার সঙ্গে একটি কথা বলবো। আমি মনস্থ করেছিলাম কিছুদিনের জন্য শিকার যাত্রা করতে যাব না। আপনি হলেন শিকারে যাত্রা করবেন, অত্যন্ত আনন্দের কথা, যাব না। কিন্তু আপনি হলেন শিকারে চলে গেলে পরে আপনার এই বিশাল রাজ্যটা কে পরিচালনা করবে? আমি যদি চলে যাই হরিণী শিকার করতে, আমি জানি আমার সেই শাহী মসনাদের থাইনে অবস্থিত। তাই তো হরিণী শিকার করার পূর্বে আমি চাই আমার শাহী মস্তদের দায় দায়িত্ব আপনার হাতে অর্পণ করে দিয়ে 2-3 দিনের জন্য চলে যাব আমি হরিণী শিকার করতে। আমি কি পারবো গুরুর দায়িত্ব পালন করতে? আমি জানি আমার এই দিনাজপুর রাজ্যে যে যত রাজকর্মচারী রয়েছে এর মধ্যে সুদক্ষ এবং বিশ্বস্ত একমাত্র আমার উপর এতটুকু বিশ্বাস রাখে, তখন আমি দিনাজপুর রাজ্যের প্রজা সাধারণের সর্বদা আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে আমার জীবনটা উৎসর্গ করে দেবো। আপনি কিসের যুগে হলে শিকারে যাত্রা করবে? আপনি নাকি বজ্রাজকে যাবেন? আপনি আমাকে ভালো প্রশ্ন করেছেন। আমি যখন যাবো হরিণী শিকার করতে তবে আপনার হরিণী শিকারে যাবার সমস্ত ব্যবস্থা আমি করছি, যাব না। তাহলে আর বিলম্ব নাই, চলেন। তাই চলুন চলেন।